এবার কি তাহলে সত্যি সত্যি অনিক আর মেঘলার ডিভোর্স হয়ে যাবে? গরিব ঘরের রাজপুত্র নাটকের ১৭তম পর্ব কবে প্রচারিত হবে? অলরাইট, এই সকল প্রশ্নের উত্তর নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে। সুতরাং ভিডিওটি টানটাই না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ, এই ভিডিওর শেষেই জানিয়ে দেব গরিব ঘরের রাজপুত্র নাটকের ১৭তম পর্ব কবে, কত তারিখ এবং কোন চ্যানেলে প্রচারিত হবে। আর এই পর্বটি আসলেই কেউ মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে অনিকের কানে বিষ ঢেলে দিয়েছে অনিকের চাচা এবং চাচি। আর এই কথা সহ্য করতে না পেরে অনিককে দেখা যাবে সে সরাসরি মেঘলাদের বাড়িতে চলে যাবে এবং সেখানে গিয়ে মেঘলাকে ডাকাডাকি করবে। আর ঠিক তখনই মেঘলার যে বাবা মা রয়েছে তারা বের হয়ে আসবে এবং এক পর্যায়ে অনিক বলবে, আপনারা তো ভালোই আপনাদের মেয়েকে দিয়ে ব্যবসা শুরু করেছেন, কিন্তু বাচ্চাটি যার আপনারা তাকেই তো বাবা বানাবেন, আমাকে কেন শুধু শুধু বাবা বানাচ্ছেন? আর এই কথা শুনে মেঘলার বাবা মাও আশ্চর্য হয়ে যাবে। তারা বলবে, তুমি কি বলছো? আর ঠিক তখনই ওখানে মেঘলা চলে আসবে এবং এক পর্যায়ে অনিকের চাচা অনিককে যেভাবে বুঝিয়েছে অনিকও ঠিক সেভাবেই মেঘলাকে বলবে। আর এইসব কথা সহ্য করতে না পেরে মেঘলা বলবে, তোমার আমাকে ডিভোর্স দিতে হবে না, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেব। এই বলে ওখান থেকে চলে যাবে মেঘলা এবং বাসার মধ্যে গিয়ে অনেক কান্নাকাটি করবে মেঘলা। আর অন্যদিকে অনিককেও দেখা যাবে সে রাগ করে আবার তার দ্বিতীয় যে বউ রয়েছে তার বাড়িতে চলে আসবে। তো ভিউয়ার্স, জানিয়ে দিচ্ছি এই পর্বটি কবে প্রচারিত হবে। গরিব ঘরের রাজপুত্র নাটকের ১৭তম পর্ব প্রচারিত হবে আগামী ১৮ তারিখ, অর্থাৎ ১৮ই এপ্রিল শনিবার দুপুর ১২টার সময় শুধুমাত্র কারু হিম ইউটিউব চ্যানেলে। তো ভিউয়ার্স, কারা কারা নাটকটি দেখার জন্য ওয়েট করছেন অবশ্যই কমেন্টে লিখে পাঠান। আর যারা এখনো সম্পূর্ণ নাটকটি দেখতে পারেননি, আমার ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে সম্পূর্ণ নাটকের, সেখানে গিয়ে সম্পূর্ণ নাটকটি দেখে আসতে পারেন। আপনারা জানেন যে আমি সবসময় লিংক দিয়ে থাকি, তাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন, যাতে আমি সমস্ত আপডেট দেওয়ার সাথে সাথে আপনাদের লিংক দিয়ে জানাতে পারি এবং আপনারা সবার আগে ভিডিওটি দেখে আসতে পারেন এবং আপনাদের অনুভূতি প্রকাশ করতে পারেন। ধন্যবাদ, দেখা হবে আবার কোনো পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।